কলিযুগ সর্বযুগ সার। আমি সেই যুগকে প্রণাম করি। এই কলিযুগের মানুষ ধন্য। এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। এই কলিযুগে জন্মগ্রহণ করে যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা আরো ধন্য। মথুরায়, পুরীধামে, অযোধ্যায়, শ্রীরাম নবদ্বীপে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য। বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে, সিলেটে, হবিগঞ্জে, রাজশাহীতে এবং সাতক্ষীরা, যশোরে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য। আর আমরা এখন কোন জেলায় আছি? নীলফামারী। ছোটবেলায় শুনতাম নীলফামারী, ঠিক আছে? এখন আর সবাই শিক্ষিত হয়ে গেছে, এখন আর নীলফামারী বলে না, নীলফামারী বলে। এই নীলফামারীতে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য হতে পারবেন। কেন বাংলাদেশের এই কয়েকটি জেলার নাম বললাম বাবা? বৈদিক শাস্ত্রে এতে রয়েছে ভগবান এবং ভগবানের ভক্তরা যেই যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই জায়গায় পরবর্তীকালে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভাগ্যবান। এই নীলফামারীতে যারা জন্মগ্রহণ করেছেন, যারা দিনাজপুরে জন্মগ্রহণ করেছেন, রংপুরে জন্মগ্রহণ করেছেন, যাদের এলাকাতে এরকম চৈতন্য মহাপ্রভুর কোনো পার্শ্বদ বা ভগবানের কোনো অবতার পুরুষ আবির্ভূত হয় নাই, এমন জায়গাতে থেকেও আপনারা সবচেয়ে ভাগ্যবান হয়ে যেতে পারবেন। কি করে? যদি এই ভগবদ গীতার আদর্শে কলিযুগের যুগ ধর্ম চৈতন্য চরণে আশ্রয় নিয়ে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করার মধ্য দিয়ে নিজের গৃহটাকে নিরন্তর কৃষ্ণ নামে ভরপুর রেখে যদি তা বৃন্দাবনে পরিণত করতে পারেন, মথুরায় পরিণত করতে পারেন, দ্বারকায় পরিণত করতে পারেন। প্রেম ভক্তি মহাজন, শিল প্রেম ভক্তি মহাজন ঠাকুর নরোত্তম এবং ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, দুজনেই বলেছেন একই ঝাঁচের কথা, একই ঘরানার কথা। গৃহে থাকো, বনে থাকো, করে লাইনটা বৈষ্ণবরা কেউ জানেন বাবা? সদা হরি বলে ডাকো, হরি বলে ডাকো, নরোত্তম মাগে কার সঙ্গ। আর ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। গৃহেই থাকুন কিন্তু ভগবানকে ডাকুন। বৃন্দাবনের বৃক্ষলতা, তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের সবাই কৃষ্ণ নামে মুখরিত। নবদ্বীপে এমন কোন মানুষ পাওয়া মুশকিল যার বলে কণ্ঠমালা নেই। আপনি কোথায় যাবেন? নবদ্বীপে সবার বলে মালা রয়েছে, বৃন্দাবনে সবার বলে মালা রয়েছে, পুরী ধামে, জগন্নাথ পুরী ধামে সবার বলে মালা রয়েছে, কাশী ধামে স্বয়ং ভোলানাথের কণ্ঠে মালা রয়েছে। এই পৃথিবী ছেড়ে যদি বৈকুণ্ঠেও যান সেখানেও নারায়ণের বলে তুলসীর মালা রয়েছে। সব জায়গায় বৈষ্ণবরা রয়েছে। আর এরা সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান ব্যক্তি। এইবার আপনারা এই নীলফামারীতে, এটা সদর, এই নীলফামারীতে বসবাস করেও সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবেন। কি করলে বাবা? আজ সেই সম্বন্ধেই বলবো। আমি আপনাদের নরকে যাওয়ার ব্যবস্থাও করে দেব। অবশ্য নরকে যাওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে না। এই নরকে যাওয়ার সার্টিফিকেট এখানকার 100 জনের মধ্যে 99 জনের এমনিতেই আপনাদের কাছেই রয়েছে নরকের সার্টিফিকেট। যদি আপনারা এই নরকের সার্টিফিকেটকে ক্যান্সেল করতে চান তাহলে আপনাদের 4টি পরীক্ষা দিতে হবে। আর প্রাইমারি পাস করার জন্য 4টা পরীক্ষা, পিএইচডি পাস করার জন্য 4টা পরীক্ষা দিতে হবে। মোট কটা হলো? 4টা 8টা পরীক্ষা দিতে হবে। প্রাইমারি পাস করার জন্য 4টা পরীক্ষা দিতে হবে। আর প্রাইমারি পাস না করলে কেউ কি হাই স্কুলে যেতে পারবে বাবু? আর হাই স্কুল যদি পাস না করে কলেজ, যদি কলেজ না পাস করে তবে কি বিশ্ববিদ্যালয়, এরপর বিশ্ববিদ্যালয় যদি পাস না করে তবে পিএইচডি করতে পারবে না। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, একটা প্রশ্ন করি দেখি কতজন বলতে পারেন। এই পৃথিবীতে 6টা দর্শন পড়াশোনা করা হয়।
ছটা দর্শনের কয়েকটি দর্শনের নাম বলি। পাতঞ্জলির যোগ দর্শন, কণাদের ন্যায় দর্শন, ব্যাসদেবের ঠিক বেদান্ত দর্শন, উত্তর মীমাংসা দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, স্বরদর্শন, সাংখ্য দর্শন। এবার এই স্বরদর্শনের ঊর্ধ্বে, এই স্বরদর্শনকে উচ্চে গিয়ে যে দর্শন, এই দর্শন হচ্ছে কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত, চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতন ধর্মের এই কলিযুগের যুগ ধর্মের দর্শন। আপনারা জানেন কি ওই ছয় দর্শনকে উচ্চে গিয়ে তার উচ্চতর স্থান অধিকার করেছেন এই গৌড়ীয় বৈষ্ণব দর্শন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলুন ওই দর্শনের নাম কি? কেউ যদি আপনাদের বলে আপনারা তো সনাতনী মানুষ, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, হরির নাম হরির নাম, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম। এখন আপনাদের কেউ যদি বলে মাগো আপনাদের এই দর্শনের নাম কি, কি বলবেন বাবা? এই গেল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মাগো? বাবা আপনারা জানবেন তো, চশমা বাবা, সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? বেদ কয়খানা বাবা? পড়েছেন আপনি? দেখিও নাই। ও দেখে নেন। এখানে চশমা পরা এক বাপ আছে, পরেও নাই দেখেও নাই। বেদ 4খানা, উপবেদ 4খানা, 6খানা বেদাঙ্গ, 108খানা উপনিষদ, 556 খানা, 556টি বেদান্ত সূত্র। এই বাংলায় যদি আমরা 2 কোটি হিন্দুকে দাঁড় করাই, বাংলাদেশে কেবল আপনারা না নীলফামারীর মানুষেরা, সারা বাংলাদেশের যদি 2 কোটি হিন্দুকে সামনে আনা হয়, বেদান্ত সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু, বেদ, উপনিষদ, পুরাণাদি ভাগবত, তাবৎ শাস্ত্র সিদ্ধান্তের নিগূঢ় রহস্য যা সূত্রাকারে, এই সূত্র 556টি বাংলার 2 কোটি হিন্দুকে দাঁড় করালেও 5টি সূত্র বলতে পারবে না, মাত্র 5খানা সূত্র বলতে পারবে না। বাংলার